এই পৃথিবীতে প্রতিটি মানুষ সফল হবার জন্য নিজের জীবনের সাথে যুদ্ধ করে। কেউ সফল হয়, কেউ বা পরাজিত হয়। তাহলে আপনি এই বিষয়টা জেনে অবাক হবেন যে যারা সফল হয়েছে তারা তাদের মানসিক শক্তির কারণেই সফল হয়েছে, আর যারা পরাজিত হয়েছে তারা তাদের ইমোশন অথবা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পরাজিত হয়েছে। আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনটা তো বুঝতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ইমোশনের কাছে হেরে যায়। বিষয়টা কিছুটা এরকম যে আমাদের বেঁচে থাকার কারণ একটা আর আমাদের ইমোশন অন্য আরেকটা। আমাদের জীবনের প্রয়োজন একটা আর আমাদের মন চায় অন্য আরেকটা। যেখানে আমাদের কোনো একটা কাজ এখনই করা খুব জরুরি, সেখানে আমাদের লজিক, আমাদের রিজন বলে হ্যাঁ এটা আসলেই প্রয়োজন, কিন্তু অন্যদিকে এই কাজটা এখন করতে মন চাচ্ছে না, মুড হচ্ছে না, ভালো লাগছে না। আমাদের ইমোশন আমাদেরকে বলছে না, এই কাজটা এখন না করে বাইরে থেকে একটু ঘুরে আসলেই বেশি ভালো হবে। আপনার কাছে ওই প্রয়োজনীয় কাজটা করার যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনার ইমোশন, আপনার মন এটা করতে চাচ্ছে না। কাজটা করার যথেষ্ট কারণ থাকার পরেও আপনার কাজটা করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। সত্যি করে বলুন তো, এরকম কি কখনো আপনাদের সাথে হয়নি? আপনার এখনই ঘুম থেকে ওঠা জরুরি, এখনই পড়তে বসা জরুরি, এই কাজটা করা এখনই জরুরি। আপনার মস্তিষ্ক তো বলে হ্যাঁ এটা করা জরুরি, কিন্তু আপনার মন বলে মুড নেই, মন চাচ্ছে না, অন্য আরেক সময় করে নেব। এখানে আপনার ইমোশন জিতে যায় আর আপনি আলসেমি করতেই থাকেন। এর ফলে আপনি কাজে ঠিকঠাক মতো ফোকাস করতে পারেন না। আপনার সময় চলে যায়, তবুও আপনি অলস হয়েই ঘুরতে থাকেন, কিছুই করতে পারেন না। আপনাকে আমি এই বিষয়টা আরও একটু সহজ করে বুঝিয়ে বলছি। একটা হাতি অনেক বড়, কিন্তু হাতির যে চালক সে কিন্তু হাতির থেকে অনেক বেশি ছোট। এই চালক যদি হাতিকে প্রশিক্ষণ না দিয়েই তাকে চালাতে শুরু করে দেয়, তাহলে হাতি কখনোই সঠিক পথে চলতে পারবে না। সে নিজের মতো করেই এদিক সেদিক চলতে থাকবে। চালক যেখানে যেতে চেয়েছিল সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না, আর পৌঁছে গেলেও পৌঁছাতে তাকে অনেক কষ্ট করতে হবে, তাকে অনেক সময় নষ্ট করে পৌঁছাতে হবে। কারণ হাতি অনেক শক্তিশালী আর চালক হাতির থেকে অনেক বেশি দুর্বল। এখানে ইমোশন অনেক পাওয়ারফুল আর আমাদের প্রয়োজন অনেক দুর্বল। এখানে ইমোশন হচ্ছে পাওয়ারফুল হাতি, আর আমাদের প্রয়োজন হচ্ছে হাতির উপরে বসে থাকা সেই দুর্বল মানুষটা। কিন্তু দুর্বল চালক যখন হাতিকে প্রশিক্ষণ দেয়, হাতিকে বোঝাতে পারে, তখন এই দুর্বল চালকও এত বড় হাতিকে সঠিকভাবে চালাতে পারে। এখন একবার ভেবে দেখুন তো, আপনার ভেতরের প্রয়োজন আর ইমোশন যদি একই ডিরেকশনে চলতে শুরু করে দেয়, তাহলে কি হবে? এটা হলে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি কষ্ট করতে হবে না। সফল হবার জন্য নিজের উপর খুব বেশি চাপ নিতে হবে না। আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। আপনি আপনার জীবনে যা চাইবেন ঠিক তাই করতে পারবেন, শুধুমাত্র যদি ইমোশন আর আপনার প্রয়োজন একই পথে চলতে থাকে। একটা কথা বলি, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু একটা জিনিসের উপর ফোকাস করুন, যেটা হচ্ছে এই সব কিছুর শেকড়, আর সেটা হলো আপনার মেন্টাল পাওয়ার, আপনার মানসিক শক্তি। আপনি আপনার জীবনে যা বলেন এবং যা করেন সব কিছুই আপনি আপনার মানসিক শক্তির উপরে নির্ভর করেই করেন। আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা এই মানসিক শক্তির উপরে নির্ভর করেই নিচ্ছেন। লিডারেরা একদিনে কত কিছু করে ফেলছে, তারা একদিনের মধ্যেই কত কিছুর সমাধান করে ফেলছে, কত কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, কত বড় বড় পদক্ষেপ নিচ্ছে। এখন বলুন তো, তাদের সাথে আমাদের ঠিক পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র মানসিক শক্তির। আচ্ছা একটু ভাবুন, একটু ভেবে দেখুন, আপনার হাতে যেমন এক গ্লাস পানি লিমিটেড থাকে, ঠিক তেমনিভাবে আপনার মানসিক শক্তিও আপনার মগজের ভেতরে লিমিটেড থাকে। আমি আজকে আপনার সাথে 3টি পয়েন্ট শেয়ার করব, যেন আপনি আরও ভালো করে বুঝতে পারেন যে আপনি কিভাবে আপনার মানসিক শক্তিকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারবেন। আমার আজকের প্রথম পয়েন্টটি হলো পরিচর্যা। যে মেন্টাল পাওয়ার বা মানসিক শক্তি আমরা পেয়েছি সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আগে আপনাদেরকে বলি। একটু ভেবে দেখুন, 20 বছর আগের সুপার কম্পিউটার যেটা করতে পারতো না, আজকে আমাদের হাতে
আমাদের পকেটে থাকা ছোট এই মোবাইল ফোনটা তা খুব সহজে করে দিতে পারছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোর সবগুলোতে আমরা জড়িত থেকে আমাদের মস্তিষ্ককে প্রতিদিন ক্লান্ত বানিয়ে ফেলছি। আমরা যখন বারবার কিছুক্ষণ পর পর এতগুলো ডিসিশন নিতে থাকি, ঠিক তখনই আমাদের মেন্টাল পাওয়ার বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকে। আমাদেরকে শুধু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই পাওয়ার ফালতু কোনো কাজে যেন ব্যবহার না হয়। যেমন ধরুন, প্রতিদিন চিন্তা করা আজ কোন ড্রেস পরব, ফেসবুকে কার কি হয়েছে, কোন নায়ক নায়িকার বিয়ে হয়েছে, কার ডিভোর্স হলো, কার কোথায় কি হলো, এগুলোর চিন্তা করতে করতে আমাদের সময় ও মন মানসিকতার দুটোরই ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এসব ফালতু জিনিস থেকে দূরে থেকে আমরা আমাদের শক্তিকে ইম্পর্টেন্ট ডিসিশন নেয়ার জন্য বাঁচিয়ে রাখতে পারি, যা আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক জরুরি। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে। আপনি কি জানেন, প্রতিটি ক্রিয়েটিভ মানুষই একটা কাজ করে, আর সেটা হলো তারা আগামী দিনের পরিকল্পনা আগের রাতেই করে ফেলে। তারা এই প্ল্যানগুলো মনে রাখার জন্য ব্রেনে খুব বেশি প্রেশার দেয় না। তারা ক্যালেন্ডার ব্যবহার করে, নোট ব্যবহার করে। তারা তাদের মেন্টাল পাওয়ারকে সকাল সকাল উঠেই সঠিকভাবে কাজে লাগাতে শুরু করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের সবারই একটা অভ্যাস আছে। আমরা যখনই ফ্রি হই তখনই ফোনটা নিয়ে বসে পড়ি। কোনো কারণ ছাড়াই আমরা ফোন ঘাঁটতে থাকি, সময় নষ্ট করতে থাকি। ওয়াশরুমে যখন যাই তখনও আমরা ফোন হাতে নিয়ে যাই, লিফটে দাঁড়ানোর সময়ও ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন ঘুমাতে যাই তখনও ফোন চালাতে চালাতে শুয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পরেও সবার আগে ফোনটাকেই হাতে নেই। আপনি কি জানেন, এই যে সারাটা দিন ধরে শুধু শুধু ফোন নিয়ে স্ক্রল করায় আমাদের ব্রেন কতটা ক্লান্ত হয়ে পড়ে? আর এটাই আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সবথেকে বড় একটা কারণ। এই একই কারণের জন্য আমাদের কাজের প্রতি মনোযোগও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এই অভ্যাসের কারণেই ব্রেনে নতুন কিছু করার, আরও বেশি বেশি কাজ করার এনার্জি হারিয়ে ফেলছি। আমরা আমাদের এই অভ্যাসের কারণেই আমাদের ব্রেন থেকে নতুন কিছু করার, আরও বেশি বেশি কাজ করার এনার্জি হারিয়ে ফেলছি। আর এভাবেই অযথা কাজে শুধু শুধুই আমাদের মস্তিষ্কের শক্তি ব্যয় হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রিফিলিং। যখন আমাদের মানসিক শক্তি ব্যবহার হয়ে যাচ্ছে, তখন আমরা কিভাবে আবার এটাকে পুনরায় ভর্তি করতে পারবো? আমরা যখন খুব মনোযোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করতে থাকি, তখন আমাদের ব্রেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে। আর তখন আমাদের ব্রেনের বিশ্রাম প্রয়োজন হয়, কিছুক্ষণ রেস্ট প্রয়োজন হয়। আর তা না হলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কোনো কাজে ফোকাস করতে পারবে না। আর এই কিছুক্ষণের বিশ্রাম আমাদের ব্রেনের শক্তিকে নতুন করে ভর্তি করে, আমাদের ব্রেনকে কাজে ফোকাস করার জন্য আবার প্রস্তুত করে তোলে। কিন্তু মনে রাখবেন, এই বিশ্রামের সময় এমন কিছু করবেন না যা আপনার ব্রেনকে আরও বেশি টায়ার্ড করে তোলে। যেমন ধরুন, ফ্রি যখন আছি তখন একটু ফোনটা চালাই না কেন, একটু স্ক্রল করি না, এটা কখনোই করবেন না। বিশ্রামের সময় সেটাই করুন যেটা আপনাকে ফ্রেশ ফিল করায়। যেটা করলে আপনার বিশ্রামটা আপনার কাজে লাগবে, সেটাই করুন। আপনি কাজে আরও বেশি ফোকাস করতে পারবেন। আর আজকের তৃতীয় এবং সবথেকে শেষ পয়েন্টটি হলো ব্রেনের শক্তিকে আপনি কিভাবে বাড়াবেন। আমরা যদি আমাদের এই মেন্টাল পাওয়ারকে আরও বাড়াতে পারি, তাহলে খুব সহজেই আরও কম কষ্টে আমরা কত তাড়াতাড়ি সফল হতে পারবো, আমাদের জীবনকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাও আজকে আমি আপনাদের বুঝিয়ে বলবো। আমরা যদি আমাদের এই মেন্টাল পাওয়ারকে আরও বাড়াতে পারি, তাহলে খুব সহজেই আরও কম কষ্টে আমরা কত তাড়াতাড়ি সফল হতে পারবো, আমাদের জীবনকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাও আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। পরিস্থিতি যেমনই হোক না কেন, পিছিয়ে আসার চিন্তা করবেন না। একজন যোদ্ধা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য সব সময় তৈরি থাকে। সে কখনো পরিস্থিতিকে ভয় করে বসে থাকে না। সবার আগে নিজের সাথে যুদ্ধ করুন, নিজের প্রতিদিনের এলোমেলো অভ্যাসগুলোর সাথে যুদ্ধ করুন। এতে আপনার নিজেরই উপর আপনার নিজের কন্ট্রোল বাড়বে, আপনার মেন্টাল পাওয়ারের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি অনেক কঠিন কাজগুলো খুব সহজে করতে পারবেন। এভাবে নিজের সাথে জিততে জিততে আপনি একদিন আপনার ব্যর্থতাকেও হারিয়ে দেবেন। তাই আজ থেকেই আপনার মাইন্ডসেট যোদ্ধার মতো করে তৈরি করতে শুরু করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ সবাইকে।